মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডব, অভিশপ্ত আমফানের স্মৃতি ফিরে আসবে আবার। শক্তি সাইক্লোন কবে আসছে পড়বে এই বাংলাতে? আপনার এলাকা কতটা সেফ? সবচেয়ে ঝুঁকিতে রয়েছে কোন কোন এলাকা? আমফানে তছনছ হয়েছিল সুন্দরবন, আগামী ঘূর্ণিঝড়ের দাপট কি তার মতোই হবে? সুন্দরবন তলিয়ে যেতে পারে যে কোনো দিন। এই মাসের কোন তারিখ থেকে সাবধান থাকবেন জেনে নিন আজকের ভিডিওতে। আগামী 23 থেকে 28 মের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এই ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম শক্তি, শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে, যা মে মাসের 23 থেকে 28 তারিখের মধ্যে। ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা। মে মাসের ওই সময়তেই, যে সময় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হলে তা ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ারই চান্স বেশি থাকে। 2020 সালের 20 মে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আমফান, যার জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার আগে 2009 সালে মে মাসেই পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা, যার জেরেও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, তছনছ হয়ে গিয়েছিল। এবারও সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত। তবে সবথেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল। শুধু তাই নয়, এবার বর্ষা আসছে সময়ের অনেক আগে। বর্ষার আগমন নিয়ে বিরাট আপডেট দিল দেশের মৌসুম ভবন। আবহাওয়াবিদরা জানালেন, চলতি বছরের নির্ধারিত সময়ের আগে ভাগেই কেরলে ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। নির্ধারিত সময় 4 দিন আগেই বর্ষার প্রবেশ। এই দিন কয়েকের মধ্যেই গোটা দেশে বর্ষার বৃষ্টি শুরু হবে। মৌসুম ভবন জানিয়েছে, চলতি বছরের 27 মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। সাধারণত 1 জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবছর 4 দিন আগেই বর্ষার বৃষ্টি শুরু হতে পারে কেরলে। 16 বছর পর আগাম বর্ষার প্রবেশ ঘটতে চলেছে দেশে। 2009 সালে 23 মে কেরলে বর্ষা প্রবেশ করে। গত বছর ছিল 30 মে, 2023 সালে 8 জুন। তবে চলতি বছরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসে দেশ জুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে মৌসুম ভবন। কেরলে বর্ষা প্রবেশ করা 8 দিন পর থেকে দেশের বিভিন্ন জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকে। কেরলের পর সাধারণত 8 জুন থেকে দেশের বিভিন্ন প্রান্তে বর্ষা প্রবেশ করে। দেশ থেকে 15 অক্টোবরের মধ্যে বর্ষা পুরোপুরি বিদায় নেয়। প্রথম বাংলা ব্যুরো।